অনেকেই বলে যে কেটে কুটে যাচ্ছে, রক্ত টক্ত বেরোচ্ছে না, আবার অনেকেই বলে চিড়ে চিড়ে জুট, বেশি একটা ভালো না। ঠিক না ভাই? ঠিক। তো বেশি সালাম কালাম দিয়ে সময় নেই, যেহেতু সময় খুবই কম, ঠিক কিনা? নবীর পর যদি কেহ একবারে দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করে। আল্লাহুম্মা, জোরে ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ। সেই মহান মনিবের দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই এলাকার শত শত হাজার হাজার মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে মহাব্বত করে এই সময়ে কোরআনের আলোচনা শোনার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে খুশি না বিশাল বেজার? যদি হন খুশি, আওয়াজও দিতে হবে অনেক বেশি, মুসলমানদের মতো আওয়াজ করে সমস্যারে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বর্ডার পার হয়েছে আওয়াজ, তার কাটা পার হয়নি, তাই না গো? বিশ্ববরণ্য নবী, বিশ্ববরণ্য চিফ কমান্ডার, বিশ্ববরণ্য সমাজ সংস্কারক বিশ্ব নবীর প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দুরূদ ও সালাম পেশ করছি, পড়ছি সাল্লাল্লাহু। আমার পূর্বের বক্তা বলেছিলেন যে ভারতের একজন নাগরিক পবিত্র কোরআনের 26টি আয়াতের বিরুদ্ধে অর্থাৎ পরিবর্তনের জন্য সুপ্রিম কোর্টে রিট দায়ের করেছে। কি দায়ের করেছে? পবিত্র কোরআনের মধ্যে যে 6666 মতান্তরে 6236টি আয়াত, এর মধ্যে তার দাবি হচ্ছে বাদ দেওয়া লাগবে মোট সর্বমোট কয়টি আয়াত? 26টি আয়াত। এই কোরআন নাজিল হয়েছে প্রায় 1500 বছর আগে, 1442 থেকে 43 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে। কোরআনুল কারীম নাজিলের সূচনা থেকে এ পর্যন্ত যত ষড়যন্ত্র, যত চেষ্টা, যত প্রচেষ্টা অব্যাহত আছে, কেউ কি কোনো অক্ষর, কেউ কি কোনো আয়াত, কেউ কি কোনো সূরা, কোরআনের কোনো অংশ কেউ পরিবর্তন, কেউ সংযোজন, কেউ পরিবর্ধন, কেউ বিয়োজন করতে সম্ভব হয়েছে? হয়নি। বরং গোটা দুনিয়ার বড় বড় মাথা মোটা যারা, ওই মাথা মোটা লোকগুলো কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা প্রচেষ্টায় লিপ্ত হয়েছে, তারা অবশেষে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন কি পড়বেন না? এই কোরআন নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক সুস্পষ্ট রূপে দ্ব্যর্থহীন ভাবে দীপ্ত কণ্ঠে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। সূরাতুল হিজরের মধ্যে 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, এ জিকির নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণ, এর হিফাজত, এর 100% দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ হস্তে গ্রহণ করে নিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ভুল ধরা কি সম্ভব? যদি বলেন সম্ভব। ওয়াসিম রিজভী তিনি হচ্ছেন শিয়া সম্প্রদায়ের একজন লোক। যে ব্যক্তি কোরআনের 26টি নয় কোনো একটি অংশ নিয়ে সন্দেহ মনে করে, মিথ্যা মনে করে, তার কি ঈমান থাকবে? সে নিঃসন্দেহে কাফের নাম্বার কত নাম্বার? কাফের। কাফের নাম্বার 1। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহানু
নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইন্না নাহনু নাযালনা যিকর, নিশ্চয় জিকির, কোরআনুল কারীমের 55টি নামের মধ্যে একটি নাম হলো জিকির। এই জিকির নাজিল করেছি আমি আল্লাহ, আর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের সংরক্ষণ, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নিয়েছি। আমার ভাইজান, শুধুমাত্র কেবলমাত্র ভারতের এই অসীম রিজভী নয়, ইতিপূর্বেও 1996 থেকে 97 সনেও এই ভারতের হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য মামলা করা হয়েছিল। গোটা বিশ্ব থেকে মুসলমানেরা তার বিরুদ্ধে সংগ্রাম, আন্দোলন, মিটিং, মিছিলে তারা জীবন দান করেছিল। আমার বাংলাদেশের সোনার যুবকগুলো চাপাই নবাবগঞ্জের মাটিতে এই কোরআনের পক্ষে অবস্থান করার কারণে কয়েকজন ভাই শাহাদাত বরণ করেছিল। এই কোরআনের কোনো পরিবর্তন করতে পারেনি, পারবে না। ইতিপূর্বে পারেনি, বর্তমান পারবে না, ভবিষ্যতেও পারবে না। পারবে না ঘোষণা কার? আজকের এই মাহফিল থেকে, মিডিয়ার মাধ্যমে আজকের এই সংগ্রামী তাওহীদ জনতা নিয়ে আমরা বলতে চাই, ভারতের গভর্নমেন্টকে আমরা বলতে চাই, যে ব্যক্তি অসীম রিজভী, যিনি কোরআনুল কারীমের 26টি আয়াতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, গভর্নমেন্টকে আমরা বলতে চাই, এই কোরআনের 26টি আয়াতের বিপক্ষে লাগার কারণে শুধুমাত্র এই কোরআনের বিরুদ্ধে লাগে নাই, এন্টার ইউনিভার্সের মধ্যে 100 কোটিরও বেশি মুসলিম রয়েছে। গোটা বিশ্বের মুসলমানদের ইমানদার মুত্তাকি তাওহীদ জনতার কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে এই অসীম রিজভী। গভর্নমেন্টকে বলতে চাই, অনতি বিলম্বে এই অসীম রিজভীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এটি আমাদের গোটা বিশ্বের মুসলমানদের প্রাণের দাবি। সেই সময়ে ইতিপূর্বে যখন কোরআনটাকে বাজেয়াপ্ত করার জন্য ভারতের হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল, সেই সময় কিন্তু কোরআনটাকে বাজেয়াপ্ত করতে পারে নাই। পারবে? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যায় যায়, মারহাবা কোন? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।